কালোজাম মিষ্টির জন্য এখানে সব রকমের উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমি আমার ইচ্ছা মতো বানাচ্ছি, তারপরে আপনাদেরকে হালকা একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কালোজামে যে মিষ্টিটা বানাবেন সেই ডোতে কি পরিমাণে আটা সুজি লাগে সেটা আমি আমার মতন করে হালকা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই যে 4 কাপের পুরো 1 কাপ না, দেখতেই পাচ্ছেন এইটুকু পরিমাণে ময়দা প্রথমে আমি নিয়ে নিব। ময়দা আমার নেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে সুজিটা আমি এর 2 কাপ দিব। প্রথমে 1 কাপ, তারপরে আবারও আর 1 কাপ দিব। আর আপনারা যদি চান যে না আমি অল্প করে বানাবো, তাহলে আপনার 1 কাপ সুজি আর ময়দা আরো একটু কম করে দিলেই হয়ে যাবে। 1 কাপ সুজি দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে প্রায় হাফ কাপ মতন সুজি দিচ্ছি, কারণ পুরো ফুল কাপ দিব না, যদি লাগে তাহলে পরে আবার দিব। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু কানাডায় আছি তাই আমি এখানকার গুঁড়া দুধ ব্যবহার করছি। আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্যাকেট গুঁড়া দুধ এই মিষ্টি তৈরিতে ব্যবহার করতে পারেন। আর এখানে সুজি এবং ময়দার থেকে দুধের পরিমাণটা বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা এখানে আমি 1 চামচের একটু বেশি নিয়েছি। আর যদি লাগে তো পরবর্তীতে আমি দিব। আপনি যখন ডোটা মাখাবেন যদি দেখেন যে অনেক বেশি শক্ত একটা ভাব চলে আসছে, তাহলে বেকিং পাউডার কম মনে হবে। এজন্য আপনি কি করবেন, সামান্য বেকিং পাউডার দিয়ে দিবেন, তাতে একটু ফাঁপালো ভাবটা হবে, ডোটা বেশি আঠালো ভাবটা হবে না। আবার কিন্তু বেকিং পাউডার বেশি দিলে, বেশি ফাঁপালো হয়ে গেলে মিষ্টি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য এর ভিতরে বেকিং পাউডারটা মেন, আপনারা খুব সতর্কর সাথে এটা মিক্সড করবেন। এখন দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব। এখানে দেখুন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঘি। ঘি দিয়ে আবার একবার মেখে নিব। ঘি যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব। এর আগে আমি 1 চামচ দিয়েছি আর এবং আরও 1 চামচ দিচ্ছি। এই 2 চামচে ঘি আমি এখানে ব্যবহার করছি। তাহলে এই যে ঘিটা ভালোভাবে মেখে নিব। ঘি দিয়ে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এর ভিতরে আপনি কোনো রকম লবণ ইউজ করবেন না, কারণ গুঁড়া দুধটা এমনি নুনতা, এজন্য মিষ্টিতে কিন্তু একেবারেই লবণ ইউজ করা যাবে না। এই যে ডোটা মাখানোর জন্য 5টা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে তো ডো মাখানোর জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। আর আমি একটু বেশি করে ডিম ফাটিয়ে নিছি, কারণ যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি দিব, বেশি আমি দিব না। আর আপনার যদি মনে হয় যে না কম হয়ে গেছে, তাহলে দেখা যাচ্ছে আবারও ফাটাতে হবে, একটা ঝামেলা থাকবে। এজন্য আমি একবারে বেশি করে এখানে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি, কারণ আস্তে দেওয়া যাবে না। যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিব এই যে ডিমটা দিয়ে ডোটা ভালোভাবে মেখে নিব। এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে প্রায়। আর এই যে দেখুন এখন এখানে দেখাও এইটুকু ডিম বেঁচে আছে, এটুকু আর আমি দিব না। এই যে দেখুন ডোটা আমার মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। ওটা এই যে এরকমই একটু ফাঁপালো ভাব হবে, দেখছেন? মানে পুরো আঠালো হয়নি, কিন্তু কিরম ফাঁপা ফাঁপা ভাব, সেটা হাতে নিয়ে বুঝতে পারবেন যেটা হালকা একটা ভাব। এভাবে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর যদি আপনি ঢাকনা না দেন তাহলে ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে। যে দেখুন ক্যামেরার পিছনে কি হয়, যে ক্যামেরাম্যান তার 10 মিনিট রেস্টে রাখছে ওইদিকে ডোটা, আর এখানে দেখুন ক্যামেরাম্যান তার ভাইকে নিয়ে কি করে বেড়াচ্ছে। এটাই হচ্ছে ক্যামেরার পিছনের কাহিনী। দুজনের অবস্থা দেখুন। ছোটটা তো অনেক খুশি, এটা করলে সে অনেক খুশি হয়ে যাচ্ছে। মিষ্টিটা আমি গোল আকারে শেপ দিব, অন্য কোনো শেপে করব না। আর এই যে মিষ্টিটা গোল আকার করে এই যে এই পাত্রে আমি রেখে দেবো। এর জন্য আমি আগে থেকে ভালো করে তেল দিয়ে হালকা একটু মেখে নিয়েছি, যেন মিষ্টিটা সহজে পরবর্তীতে উঠে আসে। এই যে দেখুন ডোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিষ্টি তৈরি করব। এই যে ছোট ছোট করে মানে গোল করে নিব, বলের মতন করে। এই যে মিষ্টি গোল ছোট ছোট এই যে বলের মতন করে কেটে নিচ্ছি। আর মিষ্টিটা যেহেতু গোল শেপ দেবো, এই জন্য আমি এই যে হাতের তালুর সাহায্যে গোল শেপ দিয়ে মিষ্টিটা বানাবো। দেখুন মিষ্টিটা কিন্তু কোথাও ফাটা নাই, যে মিষ্টিটা আমার পারফেক্ট গোলাকার হয়েছে। এই যে এইভাবে আমি একটা একটা করে বানাবো। এই যে দেখুন, আর হাতে কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন, তা নাহলে কিন্তু এভাবে এঁটে যেতে পারে। এখন এই যে প্যানে আমি তেল দিয়ে দিব। এখন আমি গোল চমচমগুলো ভেজে নিব, মানে চমচম বলতে কালো জামগুলো ভেজে নেব একেবারে নিভো জালে। পাতিলে তেল হালকা গরম হওয়ার সাথে সাথে আমি এই যে মিষ্টিগুলো দিয়ে দিব ভাজার জন্য।
ভাজার সময় কোনো খুন্তি ইউজ করবেন না, এই যে দুই পাশের এই যে কড়ার হাতা ধরে এভাবে ঘুরিয়ে দিবেন। সব মিষ্টিগুলো একবারে দিয়েই ভেজে নিচ্ছি। এই যে এভাবে হালকা হালকা করে নাড়া দিতে হবে। ভাবছেন যে আমি কেন প্রতিদিন মিষ্টি বানাই, তাই না? কারণ আমার বাসায় আহনাফ ওর আব্বু প্রচন্ড পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে। এখন এই যে হাতা দিয়ে আপনি মানে খুন্তি দিয়ে আপনি এই যে ভালোভাবে মিষ্টিগুলো নাড়াচাড়া করতে পারবেন, কারণ এই যে মিষ্টির বলগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। যখন দেখবেন যে মিষ্টিটা ভালোভাবে শক্ত হয়ে গেছে তখন আপনি চুলার জালটা বাড়িয়ে দিবেন। আর আমার যেহেতু প্যানটা অনেকটা ছোট, এই জন্য মিষ্টি এটার সাথে একটা লেগে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন যে বড় কড়াইতে করলে বেশি ভালো হয়। আর আমি যদি একবারে দিয়ে দিয়েছি, আসলে আমার হাতে সময় নাই, এদিকে আরহাম কান্নাকাটি করছে। দেখুন মিষ্টিগুলো আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিনি শিরার ভিতরে দিব।